মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে এবার বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 24-এর চ্যালেঞ্জের আগেই জেলা স্তরের সংগঠনে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে আজ বৈঠক, দুপুরে কালীঘাটে বৈঠকে থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে সংগঠনকে মজবুত করতে কি বার্তা তাকিয়ে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি কালীঘাট থেকে। প্রবীর, বৈঠক কখন শুরু হচ্ছে এবং এখনো পর্যন্ত কি আপডেট মিলছে? দেখো, আজকে বিকেল 4টে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা, যে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু আরও প্রথম সারির নেতৃত্ব এবং অবশ্যই মুর্শিদাবাদ জেলার একদম ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে যত রকম দায়িত্বে রয়েছেন সংগঠনে যারা রয়েছেন তারা সবাইকে ডাকা হয়েছে, সমস্ত বিধায়কদের ডাকা হয়েছে, সাংসদদের ডাকা হয়েছে এই বৈঠকে। ইতিমধ্যে আমরা জানি যে জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে। পশ্চিম মেদিনীপুর জেলাতে তিনি শুরু করেছেন, আজকে মুর্শিদাবাদ জেলা। অনেকগুলো দিক থেকে কিন্তু মুর্শিদাবাদ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে দলের সংগঠন। মুর্শিদাবাদ জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন্দল রয়েছে, দলীয় নেতৃত্বের মধ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে চলে আসে এবং সেই খবর কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও জানেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মুর্শিদাবাদে এই যে একে অপরের বিরুদ্ধে বিবৃতি, বলা যায় যে গোষ্ঠী কোন্দল, সেগুলোকে থামিয়ে সবাইকে একত্রিত করে মুর্শিদাবাদে নামানো লোকসভা নির্বাচনের আগে, সেক্ষেত্রে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এমন একটি জায়গা, একটা সময় পর্যন্ত কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে 22টি আসনের মধ্যে দেখা গেছে 20টি তৃণমূল কংগ্রেস পেয়েছে, 2টো বিজেপি পেয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু বিধানসভায় কোনো আসন নেই এবং মাঝখানে যে একটি উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু সাগরদিঘি মডেল, যেটা রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল, যে সাগরদিঘি মডেল, বাম কংগ্রেস জোটের প্রার্থী জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং এই সাগরদিঘি নির্বাচনের পর আরেকটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিল কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠকে একদিকে সংখ্যালঘু ভোট, অন্যদিকে এই যে আগামী 22টার মধ্যে 20টি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাদের যে শক্তি সেটাকে আবার ব্যবহার করা রাজনৈতিকভাবে, এবং পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই মুর্শিদাবাদ জেলা থেকেই আজকের বৈঠকে একটা আভাস পাওয়া যাবে যে আগামী দিনে জোট কি হচ্ছে। কারণ ইন্ডিয়া জোট, এ রাজ্যে যে জোটের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের। কিন্তু কংগ্রেসের এ রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তিনি বারবারই জোটের বিরুদ্ধে মুখ খুলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা জোট চায় না, তারা একা লড়তেই পারেন। অন্যদিকে হাইকমান্ড তারা বারবার বলছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট এ রাজ্যে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি জোট হয়, সেই জোটে আসন বিন্যাস কি হবে সেটা একটা বড় বিষয়, বড় প্রশ্ন থেকে থাকছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কোনো রকমভাবে নেত্রী আভাস দেন কিনা যে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে বা রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে, কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কিনা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটে আছেন, থাকবেন, কিন্তু এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়তেও পারে, এই ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সুতরাং অধীর চৌধুরী গড়ের জেলা, সেই জেলার আজকে বৈঠকে আগামী দিনে কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটাও কিন্তু দেখার বিষয়। শুভদীপ। একদমই প্রবীর, আমাদের নজর থাকবে আজকের এই বৈঠকের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।